রাজবাড়ীতে ভ্যাকসিন সংকটে ব্যাহত হচ্ছে জলাতঙ্ক রোগের চিকিৎসা। 1 মাসেরও বেশি সময় ধরে সদর হাসপাতালে জলাতঙ্কের টিকা রাবিস ভ্যাকসিনের সরবরাহ নেই। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর অবস্থা আরও ভয়াবহ। জেলার কোনো ফার্মেসিতে বেসরকারি প্রতিষ্ঠানের ভ্যাকসিনও পাওয়া যাচ্ছে না। ফলে কুকুরসহ বিভিন্ন প্রাণীর কামড়ে আক্রান্ত ভুক্তভোগীদের ভ্যাকসিন সংগ্রহে এক জেলা থেকে আরেক জেলায় দৌড়ঝাঁপ করতে হচ্ছে রোগীদের। রাজবাড়ী থেকে সাজিদ হোসেনের পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। দ্বিতীয় তলায় জলাতঙ্কের ভ্যাকসিন দেওয়ার 203 নম্বর কক্ষের দরজায় সাদা কাগজে বড় অক্ষরে লেখা, গত 13 ডিসেম্বর 2025 তারিখ থেকে রাবিস ভ্যাকসিন সাপ্লাই নেই। বিভিন্ন এলাকা থেকে আসা রোগীরা ভ্যাকসিন না পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। কেউ কেউ বাধ্য হয়ে ঢাকা বা অন্য জেলা থেকে বেশি দামে ভ্যাকসিন সংগ্রহ করছেন। কুকুর, বিড়াল বা অন্যান্য কয়েকটি প্রাণী কামড়ালে বা আঁচড় দিলে এ টিকা নেওয়া অত্যন্ত জরুরি, না নিলে মৃত্যুর আশঙ্কা প্রায় শতভাগ। কিন্তু গত 1 মাস রাজবাড়ী সদর হাসপাতালে জলাতঙ্কের ভ্যাকসিন সরবরাহ বন্ধ রয়েছে, যার জন্য ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ রোগীরা। আমরা গরিব মানুষ, এটা ভ্যাকসিন বাইরে থেকে কিনে আনতে হবে কেন? এটা সরকারি হাসপাতাল না, তাহলে বাইরে থেকে কিনে আনতে কেন? এখানে টিকা নিতে আসছিলাম, কিন্তু এসে দেখি এখানে টিকার সাপ্লাই বন্ধ, পরে এখন বাইরে থেকে কিনে নিতে হচ্ছে। বেশি দাম দিয়ে আমাদের যে রেট তার থেকে বেশি রেটে কিনে আনতে হচ্ছে আমাদের বাইরে থেকে। আমরা এইখানকার যদি এই টাইপের কোনো সহযোগিতা না পাই তাহলে তো আমাদের অনেক হয়রানির শিকার হইতে হয়। হাসপাতাল কর্তৃপক্ষ ভুক্তভোগীদের সেবা দিতে ব্যর্থ হচ্ছে। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও ভ্যাকসিন সরবরাহ না থাকায় সদর হাসপাতালের উপর চাপ অনেকটা বেশি। বর্তমানে আমাদের এই টিকার একটু সংকট চলতেছে এবং আমাদের ডিসেম্বর মাসের 13 তারিখ থেকে মোটামুটি কোনো ভ্যাকসিন নাই বললেই চলে। এবং আমরা ঢাকায় যোগাযোগ করেছি, অধিদপ্তরকে আমাদের জানিয়ে দিয়েছেন যে আগামী 1 মাসের ভিতরে হয়তো এই ভ্যাকসিন জোগাড় হবে। আমাদের 1 মাস পরে যোগাযোগ করতে বলেছেন। রাজবাড়ীবাসীর এখন একটাই দাবি, মরণঘাতী জলাতঙ্ক থেকে রক্ষায় টিকা দ্রুত সরবরাহ নিশ্চিত করা হোক। এসিটিভি নিউজ ডেস্ক।